মুন্সিগঞ্জের রাজনীতিতে যুগের পর যুগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আধিপত্য করে আসছিল। মাঝে আওয়ামী দুঃশাসনে সেই ঐতিহ্যে ছেদ পড়ে, ভোটাধিকার বঞ্চিত হয় জনগণ। জুলাই বিপ্লবের পর রাজধানীর উপকণ্ঠের এই জেলায় ফিরেছে ভোটের আমেজ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে অভ্যুত্থানপন্থী সব রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে দলীয় টিকিট পেতে তৎপরতা চালাচ্ছেন বিএনপি নেতারা। তবে এবার দলটিতে প্রায় সবাই নতুন মুখ। এই সুযোগে ৩ দশক পর রেওয়াজ ভাঙতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একজন করে প্রার্থী আগেই চূড়ান্ত করায় ইতিবাচক সাড়া পাচ্ছে ভোটের মাঠে। আলুর জন্য খ্যাতি পাওয়া মুন্সিগঞ্জের ৬ উপজেলা নিয়ে গঠিত ৩টি আসন। এক একটি আসনের বিপরীতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অন্তত ৩ জন করে নেতা। তারা মাঠে প্রভাব বিস্তারের পাশাপাশি তাকিয়ে আছেন ওপরের দিকে। দল কাকে পছন্দ করে সেই অপেক্ষায় দিন কাটছে তাদের। তবে জামায়াত, ইসলামী আন্দোলন, তরুণদের রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি ও এবি পার্টির তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। অন্যদিকে পরিবর্তনের আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা একজন সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক ও দুর্নীতিমুক্ত মানুষই তাদের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেননি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার ৪টি সংসদীয় আসন ছিল। এসব আসনে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক মন্ত্রী M শামসুল ইসলাম, M কোরবান আলী, ডক্টর মিজানুর রহমান শেলী, আমিনুল ইসলাম, আব্দুল হাই, মিজানুর রহমান সিনহার মতো হাই প্রোফাইল নেতারা প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পাওয়া জেলাটির আসন সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করা হয়। এতে রাজনীতির হিসাব নিকাশ অনেকটা পাল্টে যায়। এছাড়া দশম থেকে দ্বাদশ এই ৩টি সংসদ নির্বাচনে ছল চাতুরি, প্রহসন, বিনা ভোট ও ডামি প্রার্থীর কারণে স্বাভাবিক রাজনীতির ছন্দপতন হলে এই প্রবীণ রাজনৈতিক নেতারা হারিয়ে যেতে থাকেন। এদিকে আওয়ামী লীগের আমলে ষড়যন্ত্রমূলক নির্বাচনী আসনের সীমানা বিন্যাস বাদ যাচ্ছে আগামী নির্বাচনে। এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আসন সংখ্যা একটি বাড়িয়ে আবারও ৪টি করা হলে এলাকাভিত্তিক প্রার্থিতা পরিবর্তন হবে। সেই সঙ্গে জেলার ভোটের হিসাব নিকাশও পাল্টে যাবে, এটা প্রায় নিশ্চিত। প্রথমেই মুন্সিগঞ্জ ১ আসন, শ্রীনগর সিরাজদি খান। শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ১ আসন। এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ মনোনয়ন লাভের আশায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। জেলার ৩টি আসনের মধ্যে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচার সবার দৃষ্টি কেড়েছে। একই সঙ্গে বিএনপির আলোচিত এই ২ প্রার্থীর পৈতৃক বাড়ি পৃথক ২টি উপজেলায় বিধায় নেতাকর্মীদের মধ্যে আংশিক বিভক্তি দেখা দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী সপু ছাত্রজীবন থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় রাজনীতিতে নানা দায়িত্ব পালন করেছেন। এদিকে আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা দিয়ে এলাকায় সুনাম কুড়িয়েছেন। তিনি বলেন, আশা করি দল আমাকে নিরাশ করবে না, তবে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেব। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজদি খানের ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক AKM ফখরুদ্দিন রাজিকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন প্রাপ্তির পর থেকে জামায়াতের অপেক্ষাকৃত নবীন প্রার্থী, নেতাকর্মী, অনুসারীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের প্রার্থীরাও ভোটারদের মধ্যে সাড়া জাগাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে বদরুদ্দোজার ছেলে মাহি বি চৌধুরী মুন্সিগঞ্জ 1 আসনে জয়লাভ করেন। তবে 2024 সালের নির্বাচনে চরম ভরাডুবি হয় তার। এরপর থেকে মাহি নিজেকে গুটিয়ে নেন। মুন্সিগঞ্জ 2 লৌহজং টঙ্গিবাড়ি। পদ্মা নদীর ভাঙন কবলিত উপজেলা লৌহজং টঙ্গিবাড়ির অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটদানের জন্য ঠিকই এলাকায় ছুটে আসেন। মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম 3 সদস্য মনোনয়ন লাভের আশায় গণসংযোগ করছেন। এদের মধ্যে রয়েছেন অপেক্ষাকৃত প্রবীণ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন। তবে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহা 2020 সালের 22 জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর আগে 1996 ও 2001 সালে বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। 2008 সালে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ 1978 সালে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক পথ চলা শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকেছেন। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এলাকায় জনসভা, পথসভা করে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন মাদক বিরোধী গণসমাবেশ, মানববন্ধন, নাগরিক সমাবেশ করে সারা দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী শাসন করা ও লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা অর্জনে চেষ্টা করছেন। জেলার গুরুত্বপূর্ণ আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিমকে মনোনয়ন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক ফজলুল করিম 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ কারণে সংসদীয় এ আসনে তার পরিচিতি রয়েছে। পাশাপাশি ঈদুল আজহায় দীর্ঘ ছুটিতে তিনি প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সফর ও গণসংযোগ করেছেন। এ কারণে স্থানীয় ভোটারদের কাছে আস্থা অর্জন করতে পারেন তিনি। এছাড়া সদ্য গঠিত এনসিপি জেলা সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক মাজিদুল ইসলাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু সাংগঠনিক সভা করলেও এখনো গণসংযোগ শুরু করতে পারেননি। মুন্সিগঞ্জ 3 সদর গজারিয়া। মুন্সিগঞ্জ 3 আসনের নির্বাচনের তৎপরতা ও ফলাফল পুরো জেলায় প্রভাব ফেলে। এর আগে গুরুত্বপূর্ণ এই আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের একচ্ছত্র আধিপত্য ছিল। গণমানুষের নেতা হিসেবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। গত কয়েক বছর তিনি অসুস্থ ও শয্যাশয়ী হওয়ায় তার ছোট ভাই মহিউদ্দিন আহমেদ বিএনপির হাল ধরেন। অতি সম্প্রতি মহিউদ্দিন আহমেদকে জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই আসনের সম্ভাব্য প্রার্থী। এই আসনে মহিউদ্দিন ছাড়াও বিএনপির মনোনয়ন প্রার্থীরা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে প্রথমে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুজন শরীফকে মনোনয়ন দেওয়া হলেও পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার পক্ষে সংগঠনের দায়িত্বশীল কর্মীরা প্রচারে অংশ নিচ্ছেন। অধ্যাপক ইউসুফ এবারই প্রথম এই আসনে প্রার্থী হয়েছেন। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।